ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই মুহূর্তে আমরা এখন আছি মালদার বেদুইন রেস্টুরেন্টে। তো আজকে ভাবছি এই মালদার বেদুইন রেস্টুরেন্টেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। তার জন্যই আমরা চলে এসেছি মালদার বেদুইন রেস্টুরেন্টে। তো এখানে আমাদের খাবার অর্ডার করা হয়েছে আর খাবারও কিন্তু চলে এসেছে। তো খাবার দেখে বুঝতেই পারছো খাবারগুলো কত সুন্দর। তো আমি প্রত্যেকটা বলছি কার জন্য কি খাবার অর্ডার ছিল। এখানে ননদিনী পরিবেশন করছি সবার জন্য। আমি কিন্তু বসেই ছিলাম, আসলে আমার শরীরটা খারাপ ছিল তাই আমি পাশে বসেই ছিলাম। তো এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। খাবারগুলো দেখতে কিন্তু অসাধারণ, খেতে নিশ্চয়ই ভালো হবে। আসলে ভালো বলেই এখানে খেতে আসা। তো সবাই খাচ্ছিল, আমি মাঝখানে নন্দাইকে জিজ্ঞেস করছিলাম যে খাবারটা ঠিক কেমন। তো নন্দাই কিন্তু দেখো বলছে যে খাবারটা খুবই সুন্দর, টেস্টি। তো এখানে জিমির জন্য আর আমার ননদের জন্য, মানে ওদের ভাই বোনের জন্য স্পেশাল ভেজ থালা ছিল। আর বাকিদের জন্য ছিল পিসিমণি, নন্দাই, তাহেরদা, এদের জন্য ছিল ননভেজ। আর ইকুসোনা আর আমার ভাগ্নির জন্য ছিল স্পেশাল পোলাও। আসলে ওরা বাচ্চা সাদা ভাত খেতে পারবে না, তার জন্য ওদের জন্য দেওয়া হয়েছিল স্পেশাল পোলাও। তো এখানে যার মানে যে যা যেটা খাবে সবার খুশি মতো ইচ্ছে মতো অর্ডার দেওয়া হয়েছিল, নিজেদের ইচ্ছা মতো। তো এখানে সবাই খাচ্ছিল। তো খাবারগুলো বলছিল ভীষণই টেস্টি। আর এখানে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে সত্যি অসাধারণ খাবার। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ জিমির থালাটা আর আমার ননদের থালাটা। এটা একটা ভেজ মানে স্পেশাল ভেজ থালা। তো ওখানে সাদা ভাত, পোলাও, বিভিন্ন ধরনের সবজি, চাটনি, স্যালাড, দই, সমস্ত কিছু ছিল, মিষ্টি। মানে দেখে ভালো লাগছিল। তো আমি পাশে বসেছিলাম, আমার শরীরটা খারাপ বলে আমি কিছু খাওয়া দাওয়া করিনি। তাই আমি টেস্টটা কেমন মানে তোমাদেরকে বলতে পারবো না। তো মানে ও সবারের খাওয়া দেখে আমি বুঝতে পারলাম যে সত্যি মানে এখানকার খাবারটা খুবই সুন্দর। আর খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছিলো খাবার থেকে, পাশেই বসেছিলাম। আর এই যে সামনে দেখছো পঞ্চব্যঞ্জন, এই পঞ্চব্যঞ্জনকে তুলতে গিয়ে বুঝলে আমার নাকে দড়ি করছে একেবারে। মানে আমি জাস্ট এই ছবিটা নেব, কিছুতেই আসছে না। যখনই তুলতে যাচ্ছি একটা লাইট পড়ে যাচ্ছে, দেখো এই তুলতে তুলতে ছবিটা কিছুতেই আমি পঞ্চব্যঞ্জনকে তুলতে পারছিলাম না। তো পঞ্চব্যঞ্জনকে খুব কষ্টের মধ্যে আমি তুললাম। তারপরে আমি দেখো বাকি পুরো রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর সাজানো। এখানকার খাবার দাবার যেমন সুন্দর, পরিবেশন তেমন সুন্দর। সব কিছু সাজানো গোছানো খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছিলো আমার। বসে বসে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর কোল্ড ড্রিঙ্কসটাই খাবো। আসলে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, কারণ আমি কিছু খাইনি সারাদিন। শরীরটা বেশ আমার খারাপ চলছিল, তাই এখানকার কোনো খাবার আমি কিন্তু খাইনি। তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করছে মজাই, কারণ খাবারটা খুবই ভালো সবাই বলছিল। এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা শুরু করে দিয়েছি। তো কোল্ড ড্রিঙ্কসটা খুব ঠান্ডা ছিল না বলে আমার কিন্তু খেতে ভালো লাগছিল না। তবুও মানে কিছু খাইনি বলেই একটুখানি খাচ্ছিলাম। তো যাই হোক, দেখো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর খাবার দাবার খুব সুন্দর, খুব সুন্দর আয়োজন। তো বেশ সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে জমিয়ে, একদম জমিয়ে খাওয়া দাওয়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে খাবারটা কতটা টেস্টি, কতটা সুন্দর। আর এই যে সামনে আমার পিসিমণি বসে আছে, পিসিমণি কিন্তু মজার সুখে খাচ্ছে। আসলে পিসিমণি কিন্তু ভালো খাবার না হলে একদমই খেত না, নিশ্চয়ই খাবারটা খুবই ভালো বলে খাচ্ছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব এখানেই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো এখনও কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সবাই উঠছে। নন্দাইয়ের হয়ে গেছে, তিনি হাত ধুতে চলে গেছেন। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, তারপর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে সন্ধ্যাবেলায় এসে আমরা খাওয়া দাওয়া করছি। এখানে কেক আছে আর তালের পিঠে আছে, তালপোয়া। তো কেকটা অবশ্যই একজন গিফট করেছিল, দাদার পরিচিত। তো কেকটা খুবই সুন্দর, সবাই মিলে কেক খাওয়া দাওয়া করছি। ওদিকে আমার ননদিনী স্নান করতে গেছে, সে এখনও ফ্রেশ হয়নি বাড়ি থেকে এসে। আর আমরা স্নান টান সেরে নিয়ে এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এখানে পিসিমণি বসে আছে। আসলে সবাই ক্লান্ত ঘুরে, কিন্তু পিসিমণি এখনও ক্লান্ত হয়নি।
আসলে নন্দাই আর পিসিমণি এই দুটো মানুষ কিন্তু ঘুরে ঘুরে ক্লান্ত হয়নি, আমরা কিন্তু সবাই ক্লান্ত হয়েছিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।